আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে অনুষ্ঠান ঐতিহাসিক শত্রু নিয়ে। আজ আমরা এমন একজন ঐতিহাসিক শত্রু সম্পর্কে জানব যে নিজে নিজের ভাইকে খুন করেছে। হ্যাঁ, এই ঐতিহাসিক শত্রু সম্পর্কে জানার পূর্বে আমরা একটা ঘটনা শ্রবণ করি। দুই ভাই একই বাড়িতে জয়েন্ট ফ্যামিলি সিস্টেমে থাকতেন। দুজনেরই বিয়ে হয়েছিল আর দুজনেরই সন্তান ছিল। ছোট ভাই আর্থিকভাবে সচ্ছল আর একটা ভালো কোম্পানিতে চাকরি করতেন। বড় ভাই বেতন থেকে কোনো মতে সংসার চালাতেন। কিন্তু দুই ভাইয়ের মধ্যে গভীর ভালোবাসা এর সম্পর্ক ছিল। ছোট ভাইয়ের অভ্যাস ছিল যখনই কোনো কিছু কিনতেন, কাপড়, বাচ্চাদের খানাফিনা, খেলনা বা পরিবারের জন্য যে কোনো জিনিস, তিনি বড় ভাই ও তার পরিবারের জন্যও ঠিক একই জিনিস নিয়ে আসতেন। এটা দেখে ছোট ভাইয়ের স্ত্রী খুবই বিরক্ত হতেন। মনে মনে ভাবতেন, আমার স্বামী রোজগার করে আর মজা লুটছে ওরা, আমার স্বামী পরিশ্রম করে ফল খাচ্ছে ওরা। সময়ে অসময়ে স্ত্রী স্বামীকে এগুলো শোনাতে, এত টাকা আসছে আমাকে দাও, বাচ্চাদের ভবিষ্যতের জন্য কিছু সেভিংস করি, বাচ্চাদের ভবিষ্যতের জন্য কিছু জমা করি। এভাবে লুটিয়ে দেওয়ার কি দরকার? স্বামী স্ত্রীর কথায় কান দিতেন না। তার তিরস্কার উপেক্ষা করে চলতেন। তার তিরস্কারকে কোনো পাত্তাই দিতেন না। একদিন এমন হলো, স্বামী অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরলেন। যথারীতি যা কিনে আনলেন বাচ্চাদের মাঝে বিলিয়ে দিলেন। ঘরে ঢুকতেই স্ত্রী স্বাগত জানানোর পরিবর্তে আবার সেই পুরনো অভিযোগ আর তিরস্কার করা শুরু করলেন। সেদিন জানি না স্বামীর অন্তরে কি চলছিল। হয়তো অফিসের টেনশন, কাজের চাপ, তার রাগ চলে আসলো। তিনি রেগে উঠলেন, স্ত্রীর হাত ধরে আলমারির নিকট নিয়ে গেলেন। স্ত্রী ভয় পেয়ে গেলেন। হঠাৎ স্বামীর কি হলো? স্বামী আলমারি থেকে একটা বই বের করে স্ত্রীর হাতে দিলেন। স্ত্রী টাইটেল পড়ে বুঝতে পারলেন এটা তার স্বামীর ইউনিভার্সিটির একটা বই। স্বামী বললেন, খুলো। স্ত্রী বই খুললেন। প্রথম পাতায় একটা স্টিকার লাগানো, যার উপর স্বামীর নাম লেখা। স্বামী বললেন, স্টিকারটা খুলো। স্টিকার খোলা মাত্র নিচে বেরিয়ে এলো বড় ভাইয়ের নাম। স্ত্রী অবাক হয়ে বললেন, এটা তো বড় ভাইয়ের বই, তাহলে আপনার নামের স্টিকার কেন? স্বামী বললেন, যদি এই স্টিকার না থাকতো তাহলে আজ আমাদের এত ভালো অবস্থান হতো না। তারপর স্ত্রীকে বললেন, শৈশবে আমাদের অবস্থা ভালো ছিল না, সংসারে খুব অভাব ছিল, বাবার উপার্জনে কোনো মতে চলতো। বড় ভাই চাকরি নিয়ে সংসারে হাত বাড়ালেন, নিজের পড়ার খরচও নিজেই জোগাড় করতে। আমি যখন ইন্টার পাস করলাম তখন আমারও ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার শখ হলো, কিন্তু আমার কোনো স্কিল ছিল না, চাকরি করতে পারতাম না, টিউশন ফি কোথায় পাবো? তবুও শক্ত ছিলই। প্রতিদিন বাবাকে বলতাম। বাবা দুঃখ পেত, পারছেন না। একদিন রাতের খাবারের টেবিলে বড় ভাই বলল, আমার কাজের লোড বেড়ে গেছে, পড়াশোনা ঠিক মতো করতে পারছি না, মার্কস খারাপ আসছে, তাই আমি আর ইউনিভার্সিটি চালাতে পারবো না। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, তুই ভর্তি হয়ে যা। এটা শুনে আমার আনন্দের সীমা রইল না। ভর্তির খুশিতে আমি আমার ভাইয়ের দুঃখ বুঝতেই পারলাম না। পরে জেনেছি ভাই তো ইউনিভার্সিটির টপার ছিল, আমি তো পড়াশোনায় ততটা ভালো ছিলাম না, শুধু ইউনিভার্সিটিতে পড়ার শখ ছিল। কিন্তু যিনি টপার ছিল তিনি আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করলেন। আজ আমার যা কিছু আছে সব আমার বড় ভাইয়ের অবদান। তিনি যদি আমার জন্য এই ত্যাগ না করতেন
আজ আমার জীবন অন্যরকম হতো, হয়তো আমার জায়গায় তিনি থাকতেন। তাই আমি যা কিছু উপার্জন করি আর আমার প্রতিটি সাফল্যে আমার বড় ভাইয়ের অংশ রয়েছে। দর্শকবৃন্দ, জীবনে যে সাফল্যই আমরা পাই তা কখনো শুধু আমাদের একার চেষ্টার ফসল নয়। সাফল্য সবসময় একটি সম্মিলিত প্রচেষ্টার ফল। জীবনের প্রথম পর্যায়ে যখন আমাদের শিক্ষা, লালন পালন ও বেড়ে ওঠা হয়, সেই সময়ে যেই মানুষগুলো আমাদের ভবিষ্যতের সাফল্যের গ্রাফ নির্ধারণ করে দেন, তাদের মধ্যে অন্যতম একজন হলেন আমাদের বড় ভাই। বড় ভাই সেই ব্যক্তি যিনি নিজের স্বপ্ন পিছনে ফেলে ছোট ভাই বোনদের ভালো রাখার চেষ্টা করে। তাদের জীবনের জন্য নিজের পড়াশোনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা কোরবানি করেন। তিনি ছোটদেরকে ভালো শেখানোর জন্য কঠোর পরিশ্রম করেন। নিজের আরাম ও খুশি ছেড়ে দিয়ে তাদের লালন পালন ও ভবিষ্যতের জন্য কাজ করে। বাবাকে সাহায্য করেন যাতে ছোটরা ভালো জীবন পায়। কখনো কখনো ছাত্র হওয়ার বয়সেই নিজে উস্তাদ হয়ে যান। স্কুলের উস্তাদ নয়, বাইক মেকানিকের উস্তাদ। বড় ভাইয়ের এই কোরবানি আমরা সবাই মানি। কিন্তু দর্শকবৃন্দ, একবার ভেবে দেখুন কেমন হবে সে ভাই যে নিজের খায়েশের জন্য, নিজের লোভের জন্য নিজের ভাইকে দুশ্মন বানিয়ে ফেলল। আর সেই দুশ্মনী এত দূর গেল যে সে নিজের রক্তের ভাইকে নির্মমভাবে হত্যা করে বসল। আজ আমরা সেই ভাইয়ের ঘটনা শুনব যার দুশ্মনী মানব ইতিহাস কখনো বলতে পারবে না। আজ আমরা জানব মানব সভ্যতার ইতিহাসের সর্বপ্রথম খুনি কাবিলের ঘটনা। দর্শকবৃন্দ, হযরতে আদম নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার স্ত্রী হযরতে মা হাওয়া এই বিশ্বের প্রথম মানবী। তাদের আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল না। সমস্ত মানব জাতির বংশ তাদের থেকেই চলে এসেছে। তাই তারা সকল মানুষের আদি পিতা ও আদিমাতা। হযরত আদম আলাইহিস সালামের 40 সন্তান ছিল। আল্লাহ তাআলা তার বংশে এত বরকত দিয়েছিলেন যে তার উফাতের সময় পৃথিবীতে তার সন্তান, তার নাতি নাতনি মিলে মোট 40,000 মানুষ ছিল। আরেকটি মজার তথ্য হচ্ছে তার ঘরে শুধু হযরত শীস আলাইহিস সালাম একাই জন্মগ্রহণ করেন। বাকি সব সন্তান জোড়াই জোড়াই যমজ জন্ম নিতেন, এক ছেলে ও এক মেয়ে একসঙ্গে। হযরত শীস আলাইহিস সালামের জন্ম একা কেন হয়েছিল তার কারণ জানতে হলে আপনাকে এই অনুষ্ঠানের 2টি পর্বই ধারাবাহিকভাবে দেখতে হবে। হযরত আদম আলাইহিস সালামের প্রথম সন্তান ছিল কাবিল ও তার যমজ বোন ইকলিমা। 1 বছর পর জন্ম হয় হাবিল ও তার যমজ বোন লিউদার। সেই সময় পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালামের পরিবারই ছিল। তাই বিবাহের নিয়ম ছিল একসঙ্গে জন্ম নেওয়া ভাই বোনের মধ্যে বিবাহ হতো না। এক জোড়ার ছেলে অন্য জোড়ার মেয়েকে বিবাহ করত। অতএব নিয়ম অনুযায়ী হাবিলের বিয়ে হবে ইকলিমার সঙ্গে আর কাবিলের বিয়ে হবে লিউদার সঙ্গে। কাবিল এই শরিয়া আইন মানতে রাজি হলো না, কারণ তার সাথে জন্ম নেওয়া বোন ইকলিমা অপেক্ষাকৃত বেশি সুন্দরী ছিল। সে ইকলিমাকেই বিয়ে করতে চায়। হযরত আদম আলাইহিস সালাম যখন দেখলেন কাবিল মানছে না, তখন তাকে বুঝালেন, বেটা এটা হতে পারে না, ইকলিমা তোমার বোন, তোমার জন্য হারাম, এটা আল্লাহ পাকের হুকুম, ইকলিমার বিয়ে হাবিলের সঙ্গে হবে। এই কথায় কাবিলের অন্তরে হাবিলের প্রতি হিংসা জন্ম নিল। সে মনে মনে তেলে বেগুনে জ্বলে উঠল। আবার বাবার নসিহত শুনল না, বরং বাবার সাথে অসভ্যতা শুরু করে দিল এবং বলল, আপনি মিথ্যা বলছেন, মাজাল্লাহ, আল্লাহ পাকের পানা, আল্লাহ তাআলা এমন কোনো হুকুম দেননি, এটা আপনার নিজের মত, আপনি হাবিলকে বেশি পছন্দ করেন তাই তার পক্ষ নিচ্ছেন। হযরত আদম আলাইহিস সালাম যখন দেখলেন কাবিল কিছুতেই মানছে না, তখন বললেন, যদি তোমার মনে হয় আমি মিথ্যা বলছি, হাবিলের পক্ষ নিচ্ছি, তাহলে তোমরা দুজনে আল্লাহ তাআলার দরবারে নিজ নিজ কুরবানি পেশ করো। যার কুরবানি কবুল করা হবে ইকলিমার, তার সঙ্গে বিয়ে হবে। হাবিল ও কাবিল দুজনেই এই প্রস্তাব মেনে নিল। হাবিল পশু পালন করত, সে তার সেরা একটা পশু বেছে নিল। কাবিল চাষাবাদ করত, সে গমের মধ্যে
ভালো গমগুলো নিজে খেয়ে ফেলল, আর বাকি খারাপ পচা গম কুরবানির জন্য রেখে দিল। এখন আল্লাহ তাআলার ফয়সালা কি হলো, কার কুরবানি কবুল হলো, তা জানতে আমাদেরকে দেখতে হবে এই ঐতিহাসিক সূত্র অনুষ্ঠানের পরবর্তী পর্ব। ইনশাআল্লাহুল করিম আবারও দেখা হবে পরবর্তী পর্বে আপনাদের সাথে ঐতিহাসিক অনুষ্ঠান নিয়ে, আর জানব কার কুরবানি কবুল হলো, কাবিলের না হাবিলের। আর এই পর্বের ঐতিহাসিক শত্রু কাবিল এর পরিণতি সম্পর্কে আমরা জানব। আল্লাহ পাক আমাদেরকে এই অনুষ্ঠানগুলো থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। আমিন আমিন বিজাহি নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।